গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ওরে বাবা, খুব ভালো আছো। কেন গো? ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে? ও আচ্ছা, এই যে এখন কি মাস চলছে? পৌষ মাস, ঠিক বলেছো। আর এই পৌষ মাসে একটা উৎসব হয়। কি উৎসব গো? ঠিক, পৌষ পার্বণ। বাহ বাহ বাহ, খুব ভালো। এবার এই পৌষ পার্বণে জানো তো, আমি আমার মামার বাড়ি গেছিলাম। মামার বাড়িতে গিয়েই মামি কি করলো জানো? মামি একটা প্লেট ধরিয়ে দিল। আর ওখানে তো উৎসব হয়। সেই উৎসবে কি গান হচ্ছিল বলো তো? আমার সাথে সাথে করো। একটা খাবো, দুটো খাবো, চার বেটাকেই চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, চার বেটাকেই চিবিয়ে খাবো। পৌষ পার্বণ এলো ভাই, চলো সব পিঠে পুলি খাই। একটা খাবো, দুটো খাবো, চার বেটাকেই চিবিয়ে খাবো। কি তোমরা পিঠে পুলি ভালোবাসো তো? বেশ বেশ, তো আমি তো খুব ভালোবাসি। আর আমি কি করলাম জানো? আচ্ছা, তার আগে বলো তো কটা? চারটে। চার তো একটা অঙ্ক, কোথায় লিখবো? এককের ঘরে। ভেরি গুড। এবার আমি তো চারটে খেয়ে নিয়েছি। এবার বলো তো, চারটে যদি খেয়ে নিই একটা একটা করে, তাহলে কি আর পিঠে আছে? নেই তো। সমস্যা তো ওখানেই হয়েছে। আমার তো আর কোনো পিঠে নেই। এমন সময় আমার ছোট্ট ভাই এসে বলছে, দিদি দিদি আমাকে দে। আমি তো তখন মুশকিলে পড়ে গেছি। হ্যাঁ, তখন কি হলো বলো তো? বাহ, তোমাদের তো খুব ভালো বুদ্ধি। ঠিক, আমার মামি বলল চিন্তা করিস না, আমি তো দশকের ঘরে আরো দুবাটি রেখে এসেছি পিঠে। আমি বললাম দুবাটি? দশকের ঘরে দুটো? বললো না না, দশকের ঘর মানে তো 10টা করে। তাহলে বলে তো এই বাটিতে কটা? 10টা। আর এই বাটিতে 10টা। হ্যাঁ, এবার আমার মামি কি করলে বলো তো? তখন এই একটা বাটি এইখানে ঢেলে দিল। তাহলে কটা হয়ে গেল এখন এখানে? 10টা। এবার আমার ভাই খেতে পারবে তো? হ্যাঁ পারবে। কিন্তু এইখানে কি আর দুটো বাটি থাকলো? না। কটা থাকলো? একটা থাকলো। ঠিক। এবার আমি ভাবলাম যে ভালোই তো হয়েছে পিঠেটা, রাতে আবার খেতে হবে। তখন আমি ভাবলাম গুনে দেখি তো আর কটা বেঁচে থাকলো। আচ্ছা, আর কটা বেঁচে থাকলো? এর জন্য আমি কি করব গো? ভেরি গুড, বিয়োগ করব। চলো করি। 10টার থেকে আমার ভাই বলল, দিদি তুই যটা খেয়েছিস আমিও তটাই খাবো। কটা খেলো? 4টে। তাহলে কটা থাকলো? 10-এর থেকে 4 যদি বিয়োগ করে দাও, ঠিক 6। আর কবাটি পড়ে রইলো? এক। আর একটা বাটিতে তো ছিল 10টা, আর এই 6টা মিলে 16টা রইলো, যেটা আমি রাত্রিবেলা খাবো। ভেরি গুড। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ ধরে এই খেলাটা খেললাম, এটা কি শিখলাম? বিয়োগ। আর কেমন বিয়োগ বলো তো? এটা হাতে রাখা। ঠিক ঠিক ঠিক। তাহলে দেখি তো তোমরা কতটা বুঝলে, দেখি। জানো তো, আমার মামি বলল, আরে তুই হয়তো ভাবিস না, এখনো তো খাওয়া দাওয়া বাকি। পৌষ পার্বণ কি আর শুধু ওই পিঠে পুলিতে হয়, আরো কত রকম পিঠে আছে। আমি বললাম, কি পিঠে আছে? আচ্ছা তোমরাই বলো, তোমাদের কি পছন্দ? পাটিসাপটা? বেশ, তাহলে পাটিসাপটা নিয়েই গল্প হোক। আমার মামি আমায় দিল কটা বলো তো? 6টা পাটিসাপটা। আমি বললাম যে এ তো আমার এক পেটেই চলে যাবে। আর চলে গেলে কটা থাকবে? কিচ্ছু থাকবে না। তখন আমার ভাই বলল, আমারও 6টা চাই। তাই আমার মামি বলল, চিন্তা করিস না, আমার 3 বাটি পাটিসাপটা আছে। কোথায়? দশকের ঘরে। তাহলে আরো 10টা 10টা করে 3 বাটি আছে। মামি এবার তাহলে কি করবে? ঠিক বলেছ, এই একটা বাটি এখানে ঢেলে দেবে। তাহলে কটা হয়ে গেল? 10টা। এখানে কি আর 3টে বাটি থাকলো? কটা থাকলো? ঠিক 2টো। তাহলে এবার কটা পড়ে রইলো দেখি তো মামির কাছে? হ্যাঁ, 10-এর থেকে 6 চলে গেলে 4টে। আর ক বাটি আছে? 2 বাটি। তাহলে কটা থাকলো? 24টা। ভেরি গুড, খুব ভালো বলেছো। বেশ, তাহলে তো তোমরা দেখছি ভালোই বুঝেছো। এখন তাহলে তোমরা চুপটি করে বসো আর মনে মনে ভাবো, এই যে পৌষ পার্বণটা কোন ঋতুতে হয়? ও, শীত ঋতুতে। বাহ, তোমরা তো দেখছি সবই ভালো করে পড়ো। চুপটি করে বসো, পরের স্যারের জন্য অপেক্ষা করো।